হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ছেলের স্কুলে গিয়েছিলাম, আসার পথে মাছ নিয়ে আসলাম, টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম। যেখানে শাপলা নিয়ে আসছি, আর এখন মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর এখানে মূলা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছি নাস্তা খাওয়ার জন্য। ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি পাটের শাকগুলো এইভাবে বেছে নিয়েছি, এখন ধুয়ে নেব। সবাই মাছ কিনতে ছিল, তাই আমিও গেলাম, যেয়ে দেখি ইলিশ মাছ নিয়ে আসলাম। এখানে 450 টাকার মাছ। সবাই কমেন্টসে জানাবেন মাছ কি ঠকা হলো না জিতা হলো। আমি পাটের শাক রান্না করব, তাই দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নেব। এখানে পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাটের শাক। এভাবে নেড়ে চেড়ে শাকটাকে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, এখন শাকটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এখানে পাট শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি পাট শাকটাকে নামিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নিলাম, এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। টমেটো দিয়ে দিচ্ছি। মাছটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখানে মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, ঢেকে দিচ্ছি। এখানে তরকারিটা বলক এসে পড়েছে, একটু নেড়ে দিচ্ছি। এখানে মাছের তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
এখানে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।